বাচ্চাদের স্কুলের টিফিনে হেলদি কিছু দিতে চাইছেন, তাহলে এই রেসিপিটা আপনাদের জন্য একদম পারফেক্ট রেসিপি। একদম হেলদিভাবে বানিয়েছি, এভাবে একবার বানিয়ে দেখতে পারেন। একটু সময় বেশি লাগে, কিন্তু বাচ্চারা খেয়েও তৃপ্তি পাবে আর খেতেও কিন্তু খুব ভালো লাগে। শুধু বাচ্চারা নয়, বাচ্চা থেকে বড় ব্রেকফাস্টে কিন্তু এই রেসিপিটা আপনাদেরটা করে দিতে পারেন। তো প্রথমে আমি চাল নিয়েছি, অল্প পরিমাণেই নিয়েছি, যেহেতু আমি মেয়েকে স্কুলের টিফিনে বানিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে পরিমাণটা বাড়িয়েও নিতে পারেন। তো এখানে আমি 2 মুঠো চাল নিয়েছিলাম। চালটা আগের দিন রাত্রে ভিজিয়ে রেখেছিলাম। তার মধ্যে 1 টুকরো আদা, একটু গোটা জিরে দিয়ে দিলাম। এখানে আপনারা চাইলে লঙ্কাও দিতে পারেন, কাঁচা লঙ্কা। তারপরে ব্লেন্ড করে নিলাম অল্প একটু জল দিয়ে। তারপরে এখানে নিয়েছি লকি, লকি বা যে লাউ যেটাই বলুন না কেন। তো আমি সেটা নিয়েছি ছোটো ছোটো টুকরো করে, ওই চালের পেস্টের মধ্যে এটাকেও দিয়ে বেশ ভালোভাবে পেস্ট করে নিয়েছি। জল মিশিয়ে দেখুন একটু পাতলা ব্যাটার করে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম গ্রেট করা গাজর আর কোচানো পেঁয়াজ। আগেও বলেছি, ঝাল পছন্দ করলে কিন্তু এখানে লঙ্কা দিতে পারেন, লঙ্কার গুঁড়োও দিতে পারেন, অথবা আমি অল্প পরিমাণে একটু লঙ্কার গুঁড়ো দিলাম, পরিমাণ মতো লবণ দিলাম। আপনারা চাইলে কিন্তু এখানে ব্ল্যাক পেপারের গুঁড়োও দিতে পারেন, অথবা কাঁচা লঙ্কাও কুচি করে দিতে পারেন। অল্প একটু দিয়ে দিলাম, ধনেপাতা ছিল না তাই কারি পাতা একটু কুচি করে দিয়ে দিয়েছি। ভালোভাবে মিশিয়ে নিলাম। তাওয়াটা বেশ ভালোভাবে গরম করে নিয়েছি। তারপরে এইভাবে 2 হাতা মতো ব্যাটার নিয়ে অল্প অল্প করে ছড়িয়ে দিচ্ছি। বেশ কিছুক্ষণ রাখতে হবে মিডিয়াম টু লো ফ্লেমে। এটাকে কিন্তু বেশি বাড়ানো যাবে না, তাহলে কিন্তু ওপরটা পুড়ে যাবে, ভেতরটা কিন্তু কাঁচা থেকে যাবে। যেহেতু আমি এখানে লাউ দিয়েছি, তাই কিন্তু এটা একটু হতে সময় লাগবে। তো হাতে একটু সময় নিয়ে এটাকে আমি বেশ লাল লাল করে ভেজে নেব, তাহলে কিন্তু বেশ ক্রিস্পি থাকবে। অল্প একটু তেল দিয়েছি, খুবই অল্প পরিমাণে, দেখেই বুঝতে পারছেন, হাফ চামচ মতো তেল নিয়ে ওপরটাতে একটু ছড়িয়ে দিলাম। 5 মিনিট মতো অপেক্ষা করার পর দেখুন এইরকম একটা কালার চলে এসেছে। যখনই দেখবেন যে এরকম গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেছে, তখনই কিন্তু এটাকে উল্টে নিতে হবে বা এরকম ফোল্ড করে এটাকে রেখে দিতে হবে। তো এটা গরম গরম খেলে খুবই ভালো লাগে। চাটনির সাথেও খেতে পারেন, অথবা সাম্বার যে কোনো কিছুর সাথেই খেতে পারেন। এখানে আমি লাউয়ের ধোসা বানিয়েছিলাম। এই ধোসাগুলো খেতে কিন্তু দুর্দান্ত লাগে, আর কিন্তু এটা হজমও হয় খুব ভালো। এটা স্বাস্থ্যের পক্ষে খুবই মানে ভালো। আপনারা একবার বাচ্চাদেরকে এইভাবে বানিয়ে দিতে পারেন। তো আমার এখানে বানানো হয়ে গেছে। দেখুন এটা গরম অবস্থায় কিন্তু বেশ মুচমুচে থাকে। আমার এই হেলদি ধোসার রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার করবেন।